জ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পেটাই পরোটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর এই পেটাই পরোটা কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা। এইটা আমরা লুজ ময়দা ইউজ করেছি, আপনারা চাইলে দোকান থেকে প্যাকেট ময়দাও ইউজ করতে পারেন। যেহেতু আমরা লুজ ময়দা ইউজ করেছি সেই জন্য আমরা একটি চালনি করে ভালোভাবে ময়দাটিকে চেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো লবণ আর দিয়ে দেবো 1/2 টিস্পুনের মতো চিনি। লবণ এবং চিনিটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমরা এই ময়দাটিকে ভালোভাবে মেখে নেব। অবশ্যই ময়দাটিকে অল্প অল্প জল দিয়ে মাখবেন, তা নাহলে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে বা ভেতরে ডেলা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই অল্প অল্প করে জল দিয়ে ময়দাটিকে মাখলে খুব সুন্দর একটি ময়দার ডো তৈরি হবে। তো আমাদের প্রায় যতটুকু ময়দা নিয়েছি ততটুকুর মতোই জল ইউজ হয়েছে। এখন এই ময়দাটি দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে ময়দার চারিদিকে বুলিয়ে নেব। আর এটিকে আমরা 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। কুড়ি 25 মিনিট পর ঢাকনাটি খুলে আমরা ময়দাটিকে আরেকবার ভালোভাবে মেখে নেব। এইভাবে মেখে নিলে ময়দাটা যদি খুব নরম থাকে তাহলে ময়দাটি একটু শক্ত হয়ে যাবে এবং ওপর থেকে আর কিছুটা সাদা তেল দিয়ে এটিকে লেচির আকারে আস্তে আস্তে কেটে নেব। ছুরির সাহায্যে আমরা লেচিগুলি কেটে নিচ্ছি। লেচিগুলি কেটে হাতে করে হালকা হালকা করে গোল গোল করে পাকিয়ে নেবেন। আর লেচিগুলি অবশ্যই একটু বড় বড় করে পাকিয়ে নেবেন। দেখুন সুন্দর লেচি কাটা হয়ে গেছে। এখন এই পেটাই পরোটাটি বানানোর জন্য একটি চাকি আর বেলনি নিয়ে আস্তে আস্তে এটিকে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিয়ে উপর থেকে কিছুটা তেল দিয়ে দিতে হবে আর উপর থেকে ময়দা ছড়িয়ে এইভাবে শেপ দিয়ে নেবেন। হালকা করে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে একটি শেপ দিয়ে নেবেন। এইভাবে করলে ময়দাটি মধ্যে একটা সফটনেস আসবে এবং পরোটাটি খুব সুন্দরভাবে খেতে লাগবে আর পেটানোর পরে একটা ঝুরঝুরে ভাব আসবে। সমস্ত লেচিগুলিকে এইভাবে করে নেব। লেচিগুলি কাটার পরে এখন আমরা পেটাই পরোটাটি ভাজার জন্য গ্যাসের মধ্যে একটি তাওয়া বসিয়ে নিয়েছি। এখন গ্যাস অন করে দেবো এবং পরোটাগুলিকে বেলে নিতে হবে গোল গোল করে বা লম্বা লম্বা চ্যাপ্টা যেরকম টাইপের আপনারা বেলতে পারেন। যেহেতু আমাদের কাছে ছোট বেলনি আর চাকতা আমাদের যে ভাজার তাওয়াটা আছে এটিও খুব ছোট, এই জন্য আমরা ছোট ছোট করেই বেলে নিয়েছি। বেলে নিয়ে প্রথমে ওপর থেকে হালকা করে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর অল্প অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে চারিদিকটা। এখন এইভাবে ভেজে নেবেন। সেঁকে নিয়েছি ভালোভাবে। এখন
উপর থেকে এখন কিছুটা করে খুন্তির করে তেল দিয়ে এটিকে ভালোভাবে আরও ভেজে নিতে হবে। দেখুন তেল দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠছে এটা। পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটি বড় তাওয়ার মধ্যে করলে খুব সুন্দর হয়, যেহেতু ছোট আমাদের তাওয়াটি, তাই একটু অ্যাডজাস্ট করে করে ভেজে নিতে হচ্ছে। পরোটা প্রায় আমাদের ভাজা হয়ে এসেছে। এখন এটিকে তুলে নেব। তুলে নিয়ে এটিকে সঙ্গে সঙ্গে ভালোভাবে পিটিয়ে নিতে হবে, যেহেতু পেটাই পরোটা নাম, এটিকে ভালোভাবে পিটতে হবে। এভাবে সাইড থেকে প্রথমে চেপে চেপে পিটিয়ে নেবেন, তারপরে উপর থেকে পিটাতে পারেন। পরোটা সত্যি খুব সফট হয়েছে। দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এখন এই পরোটাটিকে আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। মটর আর আলুর তরকারি দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের রেসিপিটি কেমন হয়েছে।